চলো আমরা এবার একটা কোশ্চেন দেখে নেব। এটা ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের টপিক, ঠিক আছে, এরার অ্যানালিসিসের ওপরে। এবার এই টাইপ অফ কোশ্চেন আসতে পারে। তো কী বলেছে দেখো কোশ্চেনটা বলেছে কারেন্ট অফ 2 ± 0.01 অ্যাম্পিয়ার পাসেস থ্রু এ কন্ডাক্টর অফ রেজিস্ট্যান্স কত বলেছে 100 ± 0.2, এটার ইউনিট হবে ওহম, ঠিক আছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার ইন পাওয়ার, কারেন্ট বলে দিয়েছে আর রেজিস্ট্যান্স বলে দিয়েছে। জানতে চেয়েছে এরার ইন পাওয়ার, পার্সেন্টেজ এরার জানতে চেয়েছে ইউজিং দ্য ফর্মুলা পি ইকুয়ালস টু পাওয়ার ইকুয়ালস টু I² R। এবার আমাকে 2-3 জন কোশ্চেনটা পাঠিয়েছিল এর আগেও, আজকেও একজন পাঠিয়েছে। তো আমি দেখলাম যে এই কোশ্চেনটা আসতেও পারে, তো তার জন্য এর ওপর একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিচ্ছি, তো সবাই এটা একটু দেখে নেবে। এবার পাওয়ার সম্বন্ধে আমরা কি জানি, আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে আমরা পাওয়ার ইকুয়ালস টু কী পড়েছি, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু টাইম, পি ইকুয়ালস টু W/T, এটা আমরা পড়েছি। এবার এখানে যে আমাদের ফর্মুলাটা দেওয়া আছে পি ইকুয়ালস টু I² R, তাহলে আমরা প্রথমে দেখব পি ইকুয়ালস টু I² R কী করে হচ্ছে, কারণ এই ফর্মুলাটা কিন্তু সব অঙ্কে দেওয়া থাকবে না, হয়তো এতটুকু বলে দিল, ঠিক আছে। পাওয়ার এর পার্সেন্টেজ এরার বের করতে বললো, এই ফর্মুলাটা হয়তো পরীক্ষায় দিলই না, তখন আমরা কি করে করব, তখন আমাকে এটা মনে রাখতে হবে না, পি ইকুয়ালস টু I² R। এবার এটা কি করে আসছে আমরা জানি না, তো সেটাই আমরা দেখব যে পি ইকুয়ালস টু I² Rটা কী করে হচ্ছে। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু W/Q। এখানে ডাব্লুটা কি, ডাব্লুটা এখানে ওয়ার্ক, আর কিউটা হচ্ছে চার্জ। এবার আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেব যে ডেফিনেশন অফ ভোল্টেজ। ভি হচ্ছে ভোল্টেজ কি, ভোল্টেজ হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যদি আমরা একটা ইউনিট চার্জ কিউকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে চাই, মানে ধরো এটা আমার একটা চার্জ আছে পজিটিভ, তার ইলেকট্রিক ফিল্ড ধরো এতখানি আছে, এতটুকু ওর ইলেকট্রিক ফিল্ড আছে, আর এটা ধরো ইনফাইনাইট ডিস্টেন্স, এখানে আমার একটা কিউ চার্জ আছে। এবার এই কিউ চার্জটাকে আমাকে যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে হয়, তার জন্য আমাকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে এই চার্জটাকে এখানে নিয়ে আসতে, সেটা হচ্ছে W, আর সেই ওয়ার্কটাই এখানে ভোল্টেজ হিসাবে স্টোর হবে। কি বললাম আশা করি বোঝা গেল। তাহলে ভোল্টেজ ইকুয়ালস টু আমরা কি জানছি, ভোল্টেজ ইকুয়ালস টু W/Q, ক্লিয়ার। এবার এখান থেকে আমরা W ইকুয়ালস টু বের করবো, W ইকুয়ালস টু কী বেরোবে, তাহলে ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কিউ। দেখো সেটাই লেখা আছে যে W ইকুয়ালস টু ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কিউ, কিউ হচ্ছে চার্জ, তাহলে ভোল্টেজকে যদি আমরা চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ওয়ার্ক ডান পাই, ঠিক আছে। এইবার তাহলে আমরা এই যে W আছে, এই Wর পরিবর্তে আমরা কি লিখতে পারি, P ইকুয়ালস টু ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কিউ ডিভাইডেড বাই T। এবার সেটাই আমি লিখেছি, দেখো পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কিউ মানে চার্জ ডিভাইডেড বাই টাইম। এবার পার্টিকুলারলি যদি আমরা এই জিনিসটুকুকে দেখি, মানে কিউ ডিভাইডেড বাই টি, চার্জ এর ফ্লো উইথ রেসপেক্ট টু টাইম, ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কারেন্ট, ঠিক আছে। নেক্সট সেমিস্টারে আমরা আরও ভালো করে পড়বো যে কারেন্ট জিনিসটা কী, ভোল্টেজ কী, এটার ওপরে চ্যাপ্টার আছে একটা করে, ঠিক আছে। তাহলে চার্জকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কারেন্ট পাচ্ছি। তাহলে পাওয়ার ইকুয়ালস টু আমরা আলটিমেটলি কী পেয়ে গেলাম, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে পাওয়ার ইকুয়ালস টু আলটিমেটলি আমরা পেয়ে গেলাম ভোল্টেজ ইন্টু কারেন্ট। নেক্সট ওহমস ল বলে একটা ল আছে, অ্যাকর্ডিং টু দ্যাট ল ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটাও আমরা পরের সেমিস্টারে পড়বো, ভি ইকুয়ালস টু IR, ঠিক আছে। এবার এই ফর্মুলাটায় ভি এর পরিবর্তে যদি আমরা IR পুট করি তাহলে আমরা কি পাচ্ছি, এই আই আর এই আই মাল্টিপ্লাইড হয়ে I² R, তাহলে পাওয়ার ইকুয়ালস টু I² R কী করে পাচ্ছি আশা করি বোঝা গেল। এটা হচ্ছে ওহমস ল, যেটা আমরা নেক্সট সেমিস্টারে দেখব, ঠিক আছে। যে যদি এরকম একটা রেজিস্ট্যান্স থাকে, এটা যদি A পয়েন্ট হয়, এটা যদি B পয়েন্ট হয়, এখানে ভোল্টেজ যদি VA হয়, এটা যদি VB হয়, আর যদি এই ডিরেকশানে কারেন্ট ফ্লো করে I, তাহলে কারেন্ট I ইজ প্রপোর্শনাল টু VA মাইনাস
ভিবি মানে এ এবং বি এর যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে তার সাথে প্রপোর্শনাল হবে। তো এই প্রপোর্শনালিটি ওঠার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। তাহলে এখান থেকে ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে, সেটাই হচ্ছে আর আই। তাহলে ভি এর যে ডিফারেন্স পোটেনশিয়ালটি সেটা হচ্ছে আই আর সাথে ইকুয়াল হয়। তাহলে ভি এর পরিবর্তে আমরা আই আর পুট করতে পারি, সেখানে আই আই মাল্টিপ্লাই হয়ে আই স্কোয়ার হলো। আশা করি বোঝা গেছে। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কি করে আমরা অঙ্কটা করছি। অঙ্কটা আমাদের কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এবার এটাকে আমরা দেখেছি এররের অঙ্ক কী করতে হয়। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো ডিপি বাই পি, এই টুটা সামনে চলে আসে আমরা জানি, তাহলে টু ডিআই বাই আই প্লাস এখানে মাল্টিপ্লাই আছে কিন্তু আমরা জানি এররে এটা প্লাস হয়ে যায় ডিআর বাই আর। এবার আমরা ভ্যালুগুলো পুট করব। ডিআই এর ভ্যালু কত বলে দেওয়া আছে 0.01। এই দেখো আমরা এখানটাতে দেখেছি ডিআই এর ভ্যালু এই যে 0.01 আর ডিআর এর ভ্যালু 0.2। তাহলে এই ভ্যালুগুলো আমরা পুট করব 0.01 আর 0.2 ডিভাইড বাই আই। আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর হচ্ছে 100 ওহম। তো এটা করলে ডিপি বাই পি আসছে আমাদের এত। এর সাথে যদি আমরা 100 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পার্সেন্টেজ এরার পেয়ে যাব, যেটা 1.2% আসছে ফর দিস প্রবলেম। তাহলে আশা করি বোঝা গেল কী করে করলাম, আর পাওয়ার ইকুয়ালস টু কী করে আই স্কোয়ার আর হচ্ছে। ঠিক আছে, সিমিলার ওয়েতে এই প্রবলেমটাতেই এতখানি ধরো সেম থাকলো। এবার কারেন্টের বদলে ভোল্টেজ যদি বলে দেওয়া থাকতো তাহলে কি হতো দেখো। তাহলে দেখো আমাদের যে ফর্মুলাটা আসছিল সেটা পি ইকুয়ালস টু কী আসছিল, পি ইকুয়াল টু আসছিল ভি ইন্টু আই, এত দূর আসছিল। এইবার আর আমরা কি জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা আমরা জানি। এখান থেকে আমরা আই ইকুয়ালস টু যদি বের করি, আই ইকুয়ালস টু কী বেরোবে ভি বাই আর। তাহলে এখানে আই এর পরিবর্তে যদি আমরা ভি বাই আর পুট করি ভি ইন্টু ভি বাই আর, তাহলে আমরা কি পাচ্ছি ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকেও কিন্তু ফর্মুলাটা ডিপি বাই পি ইকুয়ালস টু 2 ডিভি বাই ভি প্লাস ডিআর বাই আর, এই ফর্মুলা কিন্তু হতো। তাহলে পাওয়ারের ফর্মুলা কিন্তু যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে ভি স্কোয়ার বাই আরও হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। যদি তাও কোনো সমস্যা থাকে তোমরা জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ক্লিয়ার করে দেবো। চলো, থ্যাংক ইউ।